ডক্টর আপনি বলুন না, আপনি মাকে আমার কেসের ব্যাপারে কি বলেছিলেন প্লিজ একবার সবাইকে বলে দিন। রুচিতা, আমি তোমায় কতবার বুঝিয়েছি, বারবার এসব কথা বলা বন্ধ করো। অনেক হয়েছে, ম্যাডামের দেরি হয়ে গেছে, ওনাকে যেতে দাও। আর তাছাড়া যা রিপোর্টে ছিল ম্যাডাম আমাকে বলেছেন, আমি তো সবাইকে বলেছি। তাহলে কেন বারবার ওই প্রশ্ন করে ওনাকে বিরক্ত করছো? মা কালকে ডক্টর আমাকে বলেছিলেন যে আমি মা হতে পারবো। কি? তাই তো ডক্টর, আপনি তো আমাকে কালকে এটাই বলেছিলেন। বলুন যে আমি মা হতে পারবো, বলুন না একবার সবাইকে কালকে আপনি কি বলেছিলেন আমাকে। হ্যাঁ, আমি এটা বলেছিলাম। কিন্তু ডক্টর, আপনি তো মাকে বলেছেন যে রুচিতা কখনো মা হতে পারবে না, তাহলে আপনি মিথ্যে কেন বললেন? আমি পুনম দেবীকেও সত্যিই বলেছিলাম। ডক্টর, এটা কি করে সম্ভব? একদিকে আপনি বলছেন যে রুচিতা মা হতে পারবে, আর অন্যদিকে আপনি পুনমকে বলেছেন যে রুচিতা মা হতে পারবে না। এই দুটো কথা কি করে সত্যি হয়? হ্যাঁ ডক্টর, এটা কিভাবে হতে পারে? আপনি তো নিজেই বলেছিলেন আমি মা হতে পারবো। আসলে রুচিতা, কাল আমি যখন তোমায় বললাম তুমি মা হতে পারবে, তখন আমি বলতে চাইছিলাম যে তুমি হয়তো অন্য কোনোভাবে মা হতে পারবে, যেমন ধরো টেস্ট টিউব বেবি অথবা স্যারোগেসি। তুমি হয়তো আমার কথাগুলোকে ভুল বুঝেছো। তুমি মা তো হতে পারবে, কিন্তু প্রেগনেন্ট হতে পারবে না। এখন হয়তো প্রেগনেন্ট হতে পারবেন না, কিন্তু কিছু মাস পরে আপনি একদম সুস্থ হয়ে যাবেন, আর তারপর আপনি মা হতে পারবেন। না 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 না, আপনি আপনি মিথ্যে বলছেন আমাকে। আপনি নিজেই বলেছিলেন কালকে যে আমি মা হতে পারবো, আপনি এখন মিথ্যে বলছেন। রুচিতা, একই ওনার দেরি হয়ে যাচ্ছে, তার উপর তুমি ওনাকে প্রশ্নের পর প্রশ্ন করছো। উনি কি জানেন না উনি তোমাকে কি বলেছেন কি বলেননি? শুধু শুধু প্রশ্ন করছো। দেখো রুচিতা, তোমার যদি কখনো স্যারোগেসি বা টেস্ট টিউব বেবির ব্যাপারে কোনো ইনফরমেশনের প্রয়োজন হয়, তাহলে নির্দ্বিধায় আমাকে ফোন করতে পারো। আই এম সরি রুচিতা, এখন আমায় যেতে হবে। রুচিতা, কেন ডাকলে তুমি ডক্টরকে? নিজেকে নিজে কষ্ট দিলে। এবার ভুলে যাও এসব। আজকের পর থেকে বাড়িতে আর কেউ এরকম কথা বলবে না। কেউ তোমার উপর বাচ্চার জন্য চাপ দিচ্ছে না, তাহলে কি দরকার ছিল নিজের প্রেগন্যান্সি নিয়ে ডাক্তারকে দ্বিতীয়বার জিজ্ঞেস করার? এখন তো সব জানা হয়ে গেছে। এখন এই কথাটা তুমি মেনে নাও আর জীবনে এগিয়ে চলো। বারবার নিজেকে দুঃখ দিও না। এই কি করছেন আপনি? আপনি এই টাকাটা ধরুন, আর প্লিজ রুচিতার রিপোর্টের সত্যি কাউকে বলবেন না। আপনার আমাকে এরকম মনে হয়? রুচিতা আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছে, আমি ওকে এত বড় মিথ্যেটা বলতে পারবো না। ইনি টাকায় বলবেন না, এবার কি করি? ম্যাডাম, ম্যাডাম প্লিজ, আপনাকে মিথ্যে বলতেই হবে, না হলে রুচিতার প্রাণের সংশয় আছে। তার মানে? হ্যাঁ হ্যাঁ, রুচিতার মানসিক অবস্থা ঠিক নেই ডক্টর। আমি আপনাকে কি বলবো ডাক্তার ম্যাডাম। ম্যাডাম, ও বাচ্চার জন্য পাগল হয়ে যাচ্ছে, যে করেই হোক ও মা হতে চাইছে। আরে ও তো আইভিএফ করাতে যাচ্ছিল, অনেক কষ্ট করে ওকে বুঝিয়েছি আমরা। ম্যাডাম, এই কথাটা তো আপনিও জানেন যে এই মুহূর্তে ওর মা হওয়া না ওর জন্য ভালো, না ওর হবু বাচ্চার জন্য।
এই জন্য ম্যাডাম আমি 6 মাস বাদে ওকে সব সত্যি বলতে চাই, যাতে হবু বাচ্চাও সুস্থ থাকে আর আমাদের বৌমা রুচিতাও। দেখুন, আমি নিজে রুচিতাকে বোঝাবো, অ্যান্ড আই এম শিওর যে ও আমার কথা ঠিক বুঝতে পারবে। ম্যাডাম, যদি আপনি রুচিতাকে সব সত্যি বলে দেন তাহলে আমি এটা খেয়ে নেব। এবার আপনি ঠিক করুন, আপনি রুচিতাকে সত্যি বলবেন কি না। আপনার মাথা ঠিক আছে? কি করছেন কি? ম্যাডাম, নিজের পরিবারকে নিজের সামনে শেষ হতে দেখার থেকে তো ভালো আমি এই ভিনাইলটাকে মরেই যাই। করছেন কি? ছাড়ুন বলছি। কি করব আমি? আপনি যদি ওকে বুঝিয়েও বলেন তাহলেও কি হবে? বাড়ির লোকেরা তো সবাই আমাকেই দোষ দেবে। ওদের সবার তো মনে হবে যে আমি সবার কাছে এত বড় সত্যিটা লুকিয়েছি। প্লিজ আমার কথা রাখুন ম্যাডাম, আমার পরিবার ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচান। আর তাছাড়া আমি এই মিথ্যেটা কয়েকদিনের জন্য তো বলছি, 6 মাস পরে আমি নিজে সবার সামনে এই রিপোর্টের কথা বলে দেব। কিন্তু ম্যাডাম, এই মুহূর্তে আমার বৌমাকে বাঁচানোটা প্রয়োজন, তাই এই সত্যিটা ওর কাছে লুকোন ম্যাডাম, প্লিজ। থ্যাংক গড ডাক্তার আমার কথাটা মেনে নিয়েছে, না হলে কে জানে কি হতো। আমি দেখছি কি। এবার নিশ্চিত রিপোর্টটা রুচিতার কাছেই আছে। আমায় যে করেই হোক ওর কাছ থেকে রিপোর্টটা নিতে হবে। যদি সবাই কথাটা জেনে যায় তাহলে প্রতীকের বাবা আমায় বাপের বাড়ি যাওয়ার অবস্থাতেও রাখবেন না। কেন বললেন ডক্টর মিথ্যে? আমার মনে হয় মাই এমন কিছু বলেছেন যাতে ডক্টর সত্যিটা বলতে চাইলেন না। কিন্তু কেন করলেন মা এরকম? আমি চাইলে রিপোর্টটা সবার সামনে দেখিয়ে ডক্টরকে সত্যি বলতে বাধ্য করতে পারতাম, কিন্তু এত বড় খুশির খবরে আমি মাকে শাস্তি দেওয়াতে পারি না। হে ভগবান, সবকিছু আমি আপনার উপরই ছাড়ছি। এবার আপনি কিছু করুন। তুমি এখানে অন্ধকারে কি করছো? নিহারবাবু, আমি চিনিটা নিতে এসেছিলাম, কিচেনে শেষ হয়ে গেছিল তাই। আই এম সো সরি নিহারবাবু, জানি না হাত থেকে কিভাবে পিছলে গেল। কি হয়েছে রুচিতা? তুমি ঠিক আছো তো? তুমি তো জানতে ডক্টর তোমাকে কি বলতে পারে, তারপরেও তুমি ওনাকে এখানে ডেকে এনে কেন নিজেকে আরো কষ্ট দিলে? মা ঠিকই বলছিল। কেন তুমি বাচ্চার আশা রেখে নিজেকে এত কষ্ট দিচ্ছ? এটা জানার পরও যে আমরা কখনো প্যারেন্টস। না নিহারবাবু, এরপরে একটা শব্দ বলবেন না প্লিজ। কিন্তু এটা তো ফ্যাক্ট রুচিতা। কি হয়েছে রুচিতা? কোনো কথা আছে কি? নিহারবাবু, আপনাকে কিভাবে বলবো যে আমি প্রেগনেন্ট হতে পারবো, আপনি বাবা হতে পারবেন, কিন্তু আমি যদি এটা বলে দিই তাহলে মাকে দোষী সাব্যস্ত করা হবে। আচ্ছা তুমি এসব বাদ দাও, একটা ছোট্ট করে স্মাইল দিয়ে দাও প্লিজ। রুচিতা তো খুবই কষ্টে আছে মনে হচ্ছে।
আমাকে যে কোনোভাবে ওকে ঠিক করতেই হবে। নিহার মিটিংয়ে বিজি, রুচিতা রান্নাঘরে। এটাই ঠিক সময়। ওই রিপোর্টটা খোঁজে নেই, এখানেই কোথাও লুকিয়ে রেখেছে ও। আরে রিপোর্টটা রুচিতা কোথায় রেখেছে? কোন রিপোর্টটা খুঁজছেন আপনি মা? ওই দেখো, আমি না হাঁটুর টেস্ট রিপোর্ট খুঁজছিলাম, কোথাও পাচ্ছি না। আমি ভাবলাম এখানে চেক করে দেখি, কোথাও এখানে কোথাও ফেলিনি তো আমি। এই তোমার ছবিটা আমার হাত থেকে ভুল করে পিছলে গেছে মা। খুব টেনশনে ছিলাম তো, তাই আমার খেয়ালই ছিল না। সরি। সকাল থেকেই দেখছি মা আপনি কিছু না কিছু খুঁজছেনই। কখনো নিজের শাড়ির বিল, কখনো এফিডেভিট, কখনো হাঁটুর রিপোর্ট। আপনি শিওর এই তিনটের মধ্যেই কিছু খুঁজছেন নাকি আসলে আপনি আমার প্রেগন্যান্সির রিপোর্ট খুঁজছেন? কি হয়েছে নিহার? আমাদের সবাইকে এখানে কেন ডাকলে? বাবা, রুচিতা কিছুদিন ধরে খুবই আপসেট আছে, তাই আমি ভাবলাম যে ওকে খুশি করার জন্য একটা ছোট্ট পার্টি টাইপ কিছু অ্যারেঞ্জ করি। ওয়াও নিহার, এটা তো খুব দারুণ একটা আইডিয়া। হ্যাঁ বাবা, সবাই আমরা তোর সঙ্গে আছি। নরেশ, একদম। চলো তাহলে দেরি করে কি লাভ, রেডি করি আমরা। চলো। ঠিক আছে। আরে বাহ, তুমি তো সবকিছু জোগাড় করে রেখেছো। কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমার প্রেগন্যান্সি রিপোর্ট কেন খুঁজতে যাব? মা আপনি আর কত মিথ্যে কথা বলবেন? মা আপনি কতদিন লুকোতে পারবেন এই কথাটা? আপনি আমার থেকে সত্যিটা লুকোলেন আর ওই ডক্টরকেও মিথ্যে বলতে বাধ্য করলেন। কেন করলেন মা এরকম? কি যাতা বলছো তুমি? এত বড় একটা দোষারোপ করার তোমার সাহস কি করে হলো? আমি তোমার শাশুড়ি, এই অসভ্যতা তোমার আমি কিছুতেই সহ্য করব না। আমি চাইলে সবাইকে আমি রিপোর্টটা দেখাতে পারতাম মা। একটা কাজ করা যাক, বেলুনও ঝুলিয়ে দেওয়া যাক। বাবা, আমার মনে হয় এগুলো আর লাইট দিলেই এনাফ হবে, তাই না? বেলুন দিলে একটু বেশি বেশি মনে হবে না তো? ঠিক আছে। কিন্তু আমি এটা করতে চাইনি মা, কারণ আমি এটা করলে আঙুলটা আপনার দিকে উঠতো, যেটা আমি কখনোই চাই না। মা, আমি ডক্টরকেও সেই জন্যই ডেকেছিলাম যাতে উনি বাড়ির সবার সামনে আমার মা হওয়ার খুশির খবরটা বলে দেন। তার বেশি আমি ওনাকে একটাও কথা বলতে দিতাম না মা। আপনার কথাটা তো একেবারেই নয়, কিন্তু আপনি তো ওনাকে দিয়ে মিথ্যে কথা বলিয়ে পরিস্থিতিটাই বদলে দিলেন। এমন কি ভুল করেছি আমি যাতে যাতে আপনি আমাকে এতটা শাস্তি দিচ্ছেন? আমরা সারোগেসি ট্রাই করছিলাম, অ্যাডপশনের কথা বলছিলাম, কিন্তু তাও আপনি একবারও বললেন না যে 6 মাস পরে আমি মা হতে পারবো। এই কথাটা আপনি একবারও বললেন না। আপনি কি আমাকে এতটা ঘৃণা করেন মা? সত্যি মা, আজকে এই থাপ্পড়েও আমার ততটা ব্যথা লাগেনি যতটা আপনার মিথ্যে বলাতে লেগেছে। কেন লুকোলেন মা আপনি আমার থেকে এত বড় সত্যিটা? বলুন না, কেন করলেন আপনি এরকম? রুচিতা, আমি কিচ্ছু
কিচ্ছু বুঝতে পারছি না, তুমি আমায় এসব বলছো কেন? আরে ডাক্তার নিজে এসেছিলেন, উনি সবার সামনে তোমাকে নিজে বলেছেন তুমি প্রেগনেন্ট হতে পারবে না। তাহলে এইসব ইমোশনাল প্লিজ মা এবার থামুন। আপনি নিজেও জানেন যে ডক্টর মিথ্যে বলছিল। উনি যে মিথ্যে বলছিলেন আপনি এটা খুব ভালোভাবে জানেন মা। আই থিঙ্ক বেলুন্সটাও লাগিয়ে নি, রুচিতার খুব ভালো লাগবে তাহলে। লাগাও। ঘড়ির পিছনে যে রিপোর্টটা লুকিয়ে রেখেছিলেন আপনি, তাতে পুরো সত্যিটাই লেখা ছিল। ডক্টর মৃদুলা? আর আজকে সকাল থেকে আপনি সেই রিপোর্টটাই খুঁজছেন মা। এই কথাটা তো শুধু আপনার আর আমার মাঝখানে আছে মা, কিন্তু একটা কথা আছে যেটা আপনি জানেন আর আমি জানি না, আর সেটা হলো এটা, আপনার এই মিথ্যে বলার কারণটা কি? মা, রুচিতা, তাড়াতাড়ি নিচে এসো। নিহারের কি হলো? আরে নিহার বাবু, নিহার কি হয়েছে বাবা? এরকম কি দেখলি যে দুজনকে এত চিৎকার করে ডাকছিস? ডেকোরেশন বক্স এখানে। বাবা নিহার, কি ব্যাপার, কি হয়েছে? বাবা বল কি হয়েছে? কি হয়েছে নিহার বাবু? কি এসব? এই রিপোর্টটা এই ডেকোরেশনের বক্সে কি করে এলো? এই রিপোর্টের কি মানে মা? প্লিজ মা বলো। এই রিপোর্টে ডক্টর মৃদুলার নামও আছে আর ওনার সাইনও রয়েছে। তুমি গেছিলে না ওনার কাছে কথা বলার জন্য? তাহলে আজ অব্দি তুমি আমাকে এই রিপোর্টটা দেখাওনি কেন? আর কি মানে এই রিপোর্টে, তুমি বলো আমাকে। নিহার বাবু, এটাতে যেটা লেখা আছে সেটাই এর মানে, আর এটা সত্যি। আরে কেউ আমায় বলবে কি এই রিপোর্টে এমন কি লেখা রয়েছে? বাবা, রুচিতা মা হতে পারে। এই এই রিপোর্টে এটা লেখা আছে যে রুচিতা এখন নয় কিন্তু 6 মাস বাদে মা হতে পারে। সত্যি নিহার বাবা, সত্যি? ওয়াও রুচি, এটা সত্যি ভীষণ খুশির খবর। এই কথাটা আমাদের আগে বললে না কেন? লুকিয়েছিলে কেন? আর আজকে তো ডক্টর মৃদুলাও এসেছিলেন, উনিও তো কিছু বললেন না। হ্যাঁ রুচিতা, তুমি কেন লুকিয়েছো রিপোর্টের ব্যাপারে আমাদের থেকে? আমরা স্যারোগেসি বা এইসব কিছুর জন্য এত ট্রাই করছিলাম, যদিও তুমি কনসেপ্ট তো করতেই পারতে। আমি আজকে জানতে পেরেছি এই ব্যাপারে। আজকে জানতে পারলে মানে? এতদিন কোথায় ছিল এই রিপোর্টটা? ডক্টরের কাছে তো পুনম গিয়েছিল না? তো রিপোর্ট তো পুনমের কাছে হওয়া উচিত। কি পুনম? হ্যাঁ মা, রিপোর্টটা তোমার কাছে ছিল কি? এরা কি বলছে পুনম? এই সত্য কথাটা তুমি জানতে? আসলে ওই রুচিতা, ঠিকঠাক ভাবে বলো কোথায় ছিল রিপোর্টটা? তোমার হাতে কি করে এলো আর কোথায় পেলে রিপোর্টগুলো? রুচিতা, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, ঠিকঠাক ভাবে বলো এই রিপোর্টটা তুমি কোথায় পেয়েছো? যদি এই রিপোর্টটা সত্যি হয় তাহলে আজকে ডক্টর মিথ্যে কেন বললো? আমি জানি তুমি সব জানো, সত্যি কথা বলো আমাকে। আমি কিভাবে বলবো যে রিপোর্টটা মায়ের কাছ থেকে পেয়েছে?
নিহার বাবু, রিপোর্টটা আমি এমনি হঠাৎ করেই পেয়ে গেছি। আচমকা পাওয়া গেছে মানে? আর সেটাও এতদিন বাদে? পুনম, কি করছো তুমি? আমার খুব দামি শাড়ির বিল পাচ্ছি না। মা, পেপারটা দাও। কি করছো তুমি? আরে একটা এফিডেভিটের কাগজ কখন থেকে খুঁজছি। আজ তুমি এই রিপোর্টটা পেলে আর আজকেই মা কিছু একটা কাগজ খুঁজছিল। রচিতা, সত্যি করে বলো এখানে কি চলছে? মা, তুমি কি এটাই খুঁজছিলে? রুচিতা, কোথায় পেয়েছে রিপোর্টটা বলো আমাকে। তোমাকে আমার দিব্যি, সত্যিটা কি বলো আমাকে। এই রিপোর্ট আমি মায়ের কাছ থেকে পেয়েছি। কি? রিপোর্টটা মায়ের কাছ থেকে পেয়েছিলে? পুনম, রুচিতা কি বলছে জবাব দাও। উত্তর দাও পুনম। মা বলো, তুমি এরকম কেন করলে? সরি মা, নিহার বাবুকে রিপোর্টের সত্যিটা বলে দেওয়ার জন্য, কিন্তু আমার কাছে আর কোনো পথ ছিল না। পুনম, রুচিতা কি বলছে উত্তর দাও। উত্তর দাও পুনম। পুনম বলো, সত্যিটা কি? এই রিপোর্টটা কি তুমি লুকিয়েছিলে? আর যদি লুকিয়ে থাকো তাহলে কেন? কেন তুমি সবার কাছ থেকে এত বড় সত্যিটা লুকিয়েছিলে? মা, তুমি এত বড় মিথ্যে কেন বললে, যার জন্য তুমি কারোর দিকে তাকাতে পর্যন্ত পারছো না? আমার চোখ লজ্জায় বন্ধ হয়নি নিহার, বরং এটা ভেবে আমার মাথা নিচু হয়ে যাচ্ছে যে আমার নিজের ছেলে আমায় এত বড় দোষারোপ করছে। এটা দেখার আগে আমার চোখ দুটো চিরকালের মতো বন্ধ হয়ে গেল না কেন? তুমি কি বলতে চাইছো পুনম? আর আমি কি বলবো প্রতীকের বাবা? তোমার ছেলে তো আমাকে কিচ্ছু বলার অবস্থায় রাখলো না, কিচ্ছু না। নিহার, একটা কথা বল নিহার, যে মা তোকে জন্ম দিয়েছে, তোর মুখে কথা জুগিয়েছে, সে বউয়ের কথায় নিজের মার উপর এত বড় দোষারোপ করে কাঠগড়ায় দাঁড় করাতে একবারও লজ্জা করলো না তোর? ঠোঁট কাঁপলো না একবারও তোর আমায় এই দোষ দেওয়ার আগে? এই সম্মান দিস তুই আমাকে? এইরকম ভাবিস তুই আমার সম্পর্কে? তোর মনে হয় নিহার আমি এটা করতে পারি? বল বল না নিহার। এই রুচিতা ভগবান তোর কাছে? এই রুচিতা শুধু ওই তোর আপন? আমরা সবাই পর, যে ওর কথাটাকেই ধ্রুব সত্যি মানছিস তুই নিহার? ধরে নে কাল যদি রুচিতা বলে যে মা আমার গলায় ছুরি দিয়ে আঘাত করেছে, তাহলে সেটা বিশ্বাস করবি তুই? বল না, সেটা বিশ্বাস করবি তুই? কি করবি? ওর কথা শুনবি আর আমাকে ফাঁসিতে চড়াবি? মা, আপনি কথা ঘোরাচ্ছেন কেন? আপনি তো জানেন যে আমি ওই রিপোর্টটা আপনার ঘরে ঘড়ির পিছন থেকে পেয়েছিলাম। কিসের বদলা নিচ্ছ তুমি আমার উপর রুচিতা? আগেই তো আমার ছেলে থেকে আমায় দূরে করে দিয়েছো, এবার এই রকম জঘন্য কথা বলে কেন আমার ছেলের মনে আমার সম্পর্কে বিষ ঢালছো? কেন? যে যা খুশি ভাবুক না কেন, কিন্তু আমি আমার সত্যিটা জানি। আর সত্যি এটাই যে আমি এই পেপারগুলো সম্পর্কে কিচ্ছু জানি না।
কিচ্ছু না। তোমার এই মিথ্যে বলাগুলো কবে শেষ হবে মা? একটা মিথ্যে আটকানোর জন্য তুমি এভাবে কতগুলো মিথ্যে বলে যাবে? পেপারটা তোমার ঘরের ঘড়ির পিছন থেকে পাওয়া গেছে মা, যেটা দাদা রিপেয়ারিং করাতে নিয়ে যাচ্ছিল, আর তুমি সেই সুযোগ বুঝে দাদার গাড়ির সামনে চলে এলে আর তুমি দাদাকে যেতে বারণ করলে। সকাল থেকে তুমি কিছু না কিছু খুঁজেই যাচ্ছ, কখনো কোনো পেপার, কখনো অ্যাফিডেভিট, কখনো যা কিছু। ডক্টরের কাছে কথা বলার জন্য তুমিই গেছিলে, এই রিপোর্টের ডেটটাও লেখা আছে, টাইমও লেখা আছে। তাহলে কেন মিথ্যে বলছো মা তুমি, কেন? কেন করলে তুমি এরকম? সবাইকে মিথ্যে বললে। নিহার বাবু, নিহার, এ কি? নিহার, বলো না মা, কি ফল পেয়েছো তুমি এইসব করে? বলো আমাকে। আমি কোনোভাবেই সত্যি বলতে পারবো না। তোর এই চিৎকার আমার সত্যিটা ঢাকা দিতে পারবে না নিহার। আর সত্যি এটাই, আমি এই রিপোর্টগুলো সম্পর্কে কিচ্ছু জানতাম না, কিচ্ছু না। হ্যাঁ, আমি গিয়েছিলাম, আমি প্রতীকের পিছনে দৌড়ে ওর গাড়ির সামনে গিয়েছিলাম, আমি ঘড়িটা নিতে গিয়েছিলাম। জানিস কেন গেছিলাম? কারণ ওই ঘড়িটার সাথে তোর ঠাকুরদার স্মৃতি জড়িয়ে আছে। বিশ্বাস হচ্ছে না? জিজ্ঞেস কর ঠাকুমাকে, জিজ্ঞেস কর। আমি চাই না যে কোনো দোকানে ওই ঘড়িটা যাক আর নষ্ট হয়ে যাক। আমি ওটাকে আমার চেনা মিস্ত্রিকে দিতে চেয়েছি। হ্যাঁ, আমি খুঁজছিলাম শাড়ির বিল, কারণ আমার শাড়িটা বদলাতে হবে, ওতে ডিফেক্ট আছে। আর এফিডেভিটটাও খুঁজছিলাম আমি, কারণ গ্রামের প্রপার্টি সেটা। কেসটার তারিখ আসছে আর তার জন্যই এফিডেভিটটা জরুরি। যদি সেই এফিডেভিটটা না পাওয়া যায় তাহলে বিরাট বিপদ হয়ে যাবে নিহার। তাতেও বিশ্বাস হচ্ছে না তো তোর? জিজ্ঞেস কর তোর বাবাকে। ওই এফিডেভিট না পাওয়া গেলে তো খুব বিপদ হয়ে যাবে। বাবা, আমায় বিশ্বাস কর, আমি তোর কাছে কিচ্ছু লুকোইনি, কিচ্ছু না। আমি রিপোর্টটার ব্যাপারে কিচ্ছু জানতাম না বাবা, কিচ্ছু জানতাম না। এবার বিশ্বাস কর নিহার। তুমি যদি রিপোর্টের ব্যাপারে কিছু নাই জানো, তাহলে এই রিপোর্টটা বাড়িতে এলো কি করে? তুমি গেছিলে না ডক্টরের কাছে কথাবার্তা বলার জন্য? তুমিই তো সবাইকে বলেছিলে যে রুচিতা কখনো মা হতে পারবে না। তুমি ইচ্ছা করে আঁচলকে সারোগেট মাদার বানিয়েছো। এসব থেকে এটাই প্রমাণিত হয় যে তুমি এগুলো চাইতে না। তুমি কখনোই চাইতে না যে রুচিতা কোনোদিন মা হোক। বাস নিহার, আর একটা কথাও নয়। তুমি তোমার মায়ের ওপর মিথ্যে অপবাদ দিয়ে যাচ্ছ। ও সমস্ত অভিযোগের উত্তর দিচ্ছে, আর তুমি সেটা বোঝা তো দূরের কথা, শুনতেও চাইছো না। তুমি তোমার স্ত্রীকে যদি অন্ধের মতো বিশ্বাস করো, তাহলে জেনে রাখো আমিও আমার স্ত্রীকে পুরো বিশ্বাস করি, বুঝেছ? পুনম কখনো এরকম খারাপ কাজ করতে পারে না। এক্ষুনি নিজের মায়ের কাছে ক্ষমা চাও, যাও ক্ষমা চাও, ক্ষমা চাও। হ্যাঁ বাবা, ক্ষমা চাইব। হাত জোর করে মাথা নিচু করে ক্ষমা চাইব। যদি মা নিজের সত্যিটা প্রুভ করে তখনই। কারণ সব প্রমাণ মায়ের দিকেই ইশারা করছে যে মা মিথ্যে বলছে। এই জন্য আমি ক্ষমা চাইব না। নিহার,
মায়ের কাছে ক্ষমা চাও। না চাইবো না, মায়ের কাছে ক্ষমা চাও নিহার। না চাইবো না বাবা। আরে থামো তোমরা, থামো। আগেই ঘরে এত কিছু অশান্তি ঘটে গেছে, এখন আবার তোমরা দুজন শুরু করো না। মা, তুমিও তো একজন নারী, দুটো বাচ্চার মা। তুমি মায়া মমতা খুব ভালো করে জানো। তুমি তো জানো আমি আর রুচিতা একটা বাচ্চার জন্য কত অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। রুচিতা বাচ্চার জন্য কত কষ্ট সহ্য করছে, আর তুমি ওর থেকে পৃথিবীর সব থেকে বেশি খুশি কি করে কেড়ে নিতে পারো মা? কি করে তুমি ওর থেকে এত বড় সত্যিটা লোকালে যে ও মা হওয়ার শান্তিটা পেতে পারে? মা, ওর ইমোশনসের সাথে তুমি কি করে খেলতে পারো? তুমি যা কিছু করেছো না মা, তার জন্য তুমি ভেবে নিও তোমার সন্তান মারা গেছে। নিহার, নিহার, কি কি করছিস তুই? নিহার বাবু, এটা কি করছেন আপনি নিহার বাবু? মাথা খারাপ হয়ে গেছে আপনার? রাগের চোটে আপনি বুঝতেই পারছেন না যে আপনি কি বলছেন, কোনটা ঠিক কোনটা ভুল। মা যদি এটা করেও থাকেন তাহলে তো কোনো কারণে করেছেন, কিছু ভেবে তো করেছেন। আমাদের শুধু সেটাই জানা উদ্দেশ্য নিহার বাবু। আমি আপনার কাছে হাত জোড় করছি, এইগুলো করবেন না প্লিজ, এগুলো করবেন না প্লিজ, এসব বন্ধ করুন। আমি এসব চাই না। বাহ বাহ রুচিতা, বাহ, এমন ভাব করছো যেন সাধু পুরুষ। আগে মা ছেলের মধ্যে আগুন জ্বালিয়ে ছেলেকে নিজেই নিজের শ্রাদ্ধ করতে বাধ্য করলে, আর এখন মহান সেজে ওকে শান্ত করতে এসেছো তুমি। নিহার বাবু, যদি আমাকে দিব্যি না দিতেন তাহলে আমি আমার মৃত্যু পর্যন্ত ওই কথাটা কাউকে বলতাম না মা। রুচিতা, তুমি যদি বলো যে এই রিপোর্টটা পুনমের ঘড়ির পেছন থেকে তুমি পেয়েছো, তার মানে তো এটা হয় না যে তুমি পুনমের ঘর তল্লাশি নিচ্ছিলে। তার মানে তোমার পুনমের ওপর আগে থেকেই সন্দেহ হয়েছিল, কিন্তু কেন? তোমার কাছে এটা আশা করিনি। নিজের মায়ের মতো শাশুড়িকে তুমি সন্দেহ করছো। কেন সন্দেহ করবে না মা? আঁচল ওর মনে সন্দেহের বীজ বুনে দিয়েছিল। ওই বাড়িতে ভেদাভেদ আনতে চেয়েছিল আর ও সফল হয়েছে। আর মা, আমি বলছি যে আঁচল ওই রিপোর্টটা নিশ্চয়ই ঘড়ির পিছনে লুকিয়েছে, যাতে রুচিতার সন্দেহ পাকা হয়। না মা, আঁচলের কথায় আমি আপনার ওপর সন্দেহ করিনি। আসলে মন্দিরে আগের দিন ডক্টর আমাকে বলেছিলেন যে উনি আপনাকে বলেছিলেন যে আমি প্রেগন্যান্ট হতে পারবো। তাহলে ডাক্তার আজকে কেন মিথ্যে বললেন? আমি জানি না বৌদি। আরে কে বলতে পারে? ওই ডাক্তারই ওই আঁচলের সাথে হাত মিলিয়েছে, আর আঁচলের কথায় ডাক্তার এইসব করেছে। কিন্তু তাও সবার আঁচলের বদলে আমার উপর সন্দেহ, আমাকেই সবাই ভুল বুঝছে। আমি মানছি যে পুনম রুচিতাকে খুব একটা পছন্দ করে না,
আর আমি এটাও মেনে নিচ্ছি যে রুচিতার থেকে নিজের বউ হিসেবে আঁচলকেও বেশি পছন্দ করত। কিন্তু এটা আমি মানতে পারবো না যে পুনম নাতি নাতনি চায় না, এটা মানতে পারবো না। ধন্যবাদ মা আমাকে বিশ্বাস করার জন্য, কিন্তু এটা ভেবে ভেবে আমি হয়রান হচ্ছি যে আমার নিজের ছেলে আমায় বিশ্বাস করছে না। আমি এমন কি করব যাতে নিহার আমাকে বিশ্বাস করে? ও বিশ্বাস করে যে ওর মা সত্যি বলছে। এমন কি করব আমি? এমন কি করব কি? মা না না মা, মা প্লিজ। পুনম, মা, পুনম কি করছো তুমি? মা স্টপ ইট। হয়তো আমাকেও সীতা মায়ের মতো নিজের সত্যি প্রমাণ করার জন্য অগ্নি পরীক্ষা দিতে হবে। যখন এই মোমবাতির মোম থেকে তোর মার হাত জ্বালা করবে, তখন হয়তো তোর বিশ্বাস হবে নিহার যে তোর মা সত্যি বলছে। না 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 মা, প্লিজ এরকমটা করবেন না মা। করছো পুনম? মা না, আজ আমায় কেউ আটকাবে না। এটাও একটা অগ্নি পরীক্ষা, যেটা একজন মা নিজেকে প্রমাণ করার জন্য দেবে। পুনম, বন্ধ করো সব। ছাড়ো এটা, এইসব কাজ করার তোমার কোনো দরকার নেই মা, বন্ধ করো। তুই বলে দে বাবা, আমি কি করব? কি করে তোকে বিশ্বাস করাবো যে আমি ওই রিপোর্টের ব্যাপারে কিচ্ছু জানি না? আমি কি করে তোকে বিশ্বাস করাবো যে আমি সত্যি বলছি? এটা তুমি ভালো মতো জানো যে তুমি কতটা সত্যি বলছো। আর যদি তোমার আমার বিশ্বাস চাই না, তাহলে আগে সত্যিটা বলো। আমি আশা রাখছি যে তুমি যেটা বলছো সেটা সত্যি বলছো। এই জন্য এইসব করার কোনো দরকার নেই তোমার। আর যদি তোমার আমার বিশ্বাসই চাই, তাহলে নিজের ভুলগুলো স্বীকার করো। আর যদি না, তো আমি আশা রাখবো তুমি একদম ঠিক বলছো। তোমার মিথ্যে পর্দা যেন আর আমার সামনে না খোলে, না হলে আমি তোমাকে আর কোনোদিনও ক্ষমা করতে পারবো না মা। নিহার, আমার কথাটা শোন। নিহার, আমার কথাটা শোন বাবা। আমি কিচ্ছু জানি না ওই রিপোর্টের ব্যাপারে। তুই নিজের মাকে শুধু শুধু সন্দেহ করছিস। আমার ছেলে আমার থেকে দূরে চলে গেল। পেয়েছো তো শান্তি? হ্যাঁ, আমার ছেলেকে আমার বিপক্ষে রাগিয়ে তোমার মন শান্ত হয়েছে। মা, আমি কিছুই জেনে বুঝে করিনি। জেনে শুনে করনি, তাহলে যখন পেপারটা তুমি পেয়েছো তখন প্রশ্ন করনি কেন তুমি আমায়? কিসের জন্য অপেক্ষা করছিলে তুমি? এই নাটকের জন্য? পুনম সত্যি কথাই বলছি। রুচিতা, এই রিপোর্ট যদি তুমি আগেই পেয়ে থাকো, তাহলে তুমি সবাইকে কেন আগে বলো? বাবা, আমি তখন বুঝতে পারিনি যে সত্যিটা সবার সামনে কিভাবে বলবো। তাই আমি ডক্টরকে ডেকেছিলাম। আমি ভেবেছিলাম যে ডক্টরকে দিয়ে সত্যিটা বলাবো, কিন্তু উনিও মিথ্যেই বললেন। আজ সবকিছুই তুমি খেলা বানিয়ে ফেলেছো রুচিতা। এই যা যা ঘটেছে সবকিছুই ওই আঁচল করেছে, আর অভিযোগটা পুনমের উপর দেওয়া হয়েছে। সত্যি বলতে কি রুচিতা, আজ তুমি আর নিহার সব সীমা পেরিয়ে গেছো। আমার বিশ্বাস আর ভালোবাসাকে হাস্যকর বানিয়ে দিয়েছো। নরেশ, বাবা বাবা, ঠাকুমা, আপনি চলুন।
ঠিকই বলে লোকে, বিয়ে হয়ে যাওয়ার পর ছেলে বউয়ের হয়ে যায়। তুমি জিতে গেছো রুচিতা। মা আর স্ত্রীর এই লড়াইতে তুমি জিতে গেছো। মা হেরে গেছে, হেরে গেছে একজন মা। না মা, প্লিজ এভাবে বলবেন না। আমায় মা বলে ডাকবে না, আমি তোমার মা নই। কোনো সন্তান নিজের মায়ের উপরে এমন দোষারোপ করে না। এইটা করে তুমি মা শব্দের অপমান করেছো রুচিতা। মা, ভগবান, এবার আপনি সব ঠিক করে দিন। নিহার বাবু, রুচিতা, তুমি মা হতে পারবে তাই না? আমাদের ফ্যামিলি হবে। আমি বাবা হতে পারবো বলো? আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। যখন আমি রিপোর্টটার কথা জানতে পারি তখন আমি কতটা খুশি হয়েছি, কতটা খুশি হয়েছিলাম আমি। এতটাই কষ্ট পেয়েছে হয়তো যখন তুমি জানতে পারলে যে রিপোর্ট মা চুরি করেছে। এত বড় সত্যিটা মা আমাদের থেকে লুকালো। না নিহার বাবু, হতে পারে আমরা সত্যিই মাকে ভুল বুঝছি। হতে পারে যে এটা আঁচলেরই চাল ছিল। ও আপনার সন্তানের মা হয়ে আপনাকে বিয়ে করার জন্য আমাদের ব্ল্যাকমেল করতে চাইছিল। রুচিতা, আমার কোনো শখ নেই মায়ের উপর অবিশ্বাস করার, কিন্তু সব প্রমাণ ওনার দিকেই আছে। আমি কোনো ছোট বাচ্চা নই যে আমি কিছু বুঝতে পারি না। আমার মন আর ওনাকে বিশ্বাস করে না। নিহার বাবু, প্লিজ এখন এসব ভাববেন না। এখন এটা ভাবুন যে আমরা কত বড় সুখবর, কত বড় আশার আলো পেয়েছি। আর বোধহয় ভগবানও এটাই চান। তাই সারোগেসির পরেও আঁচল প্রেগনেন্ট হয়নি। তুমি দেখো না, যখন তুমি প্রেগনেন্ট হয়ে যাবে না, আমি 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 তোমাকে এত প্যাম্পার করবো যে কোনো জিনিসের খামতি থাকতে দেবো না। রুচিতা, যদি কেউ আমাদের দুজনের আনন্দের মাঝে আসে না, যে কেউ, তো আমি তাকে সারা জীবনেও ক্ষমা করতে পারবো না।